হ্যালো, গুড মর্নিং। আমি দেবনীতা, দেশি অ্যাট দ্য স্ট্যান্ড চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এখানে ইস্কন মন্দিরটি এই রেগেন্সবার্গ শহর থেকে 2.5 ঘন্টা দূরত্বে অবস্থিত। অনেক দিন ধরেই যাবো প্ল্যান করেছি, কিন্তু বিভিন্ন কারণে অকারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তাই আজ সকালেই বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এক তো রবিবার আর এত সকালে বেরিয়েছি, তাই রাস্তাঘাট দেখেছেন একদম শুনশান ফাঁকা। অথচ অন্যান্য দিন এই রাস্তায় কত লোকজনের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড় থাকে। সকাল সকাল শুধু সাফাই কর্মীরাই রাস্তায় দেখা যাচ্ছে, আর একটা দুটো লোক। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন স্টেশনের দিকে। আমরা এখান থেকে ট্রেনে করে যাব ইস্কন মন্দিরে। আর এখানে ট্রেনগুলো কীরকম হয় সে সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। এখন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমার টপিক রিলেটেড কিছু কিছু ওয়ার্ডের জার্মান প্রতিশব্দও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তো সাথে থাকুন। আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনের গায়ে লেখা আছে ডিবি, অর্থাৎ ডয়েচ বাহন। বাহন শব্দের অর্থ জার্মানিতে রেলওয়ে, আর হপবানও বলা হয় সেন্ট্রাল রেলওয়ে স্টেশনকে, অর্থাৎ যেগুলোকে আমরা জাংশন স্টেশন বলি। তো ডয়েচ বাহন মানে ওই জার্মান রেলওয়ে। আমরা কিন্তু আমাদের ট্রেনের টাইম 7:15, তো 7টা বাজার আগেই আমরা পৌঁছে গেছি, অর্থাৎ আমাদের কাছে এখনও 15 মিনিট সময় আছে। স্টেশনের ভিতরে ঢুকে ট্রেনের পজিশন দেখলাম, 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে। তো এখন আমরা এখান থেকে যাব 8 নম্বর প্ল্যাটফর্মে। চলুন। এক তো রবিবার, আর তারপরে এত সকালে, তাই আজকে ভিড় কিন্তু অনেকটাই কম। রাস্তাতেও ভিড় কম, আর প্ল্যাটফর্মও অনেকটা ফাঁকা। অন্যান্য দিন কিন্তু অনেক বেশি ভিড় থাকে। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখানে জানেন কত রকমের ট্রেন আমি দেখেছি? আজকে আমি আপনাদের সেই কথাই বলবো। বিন্নি, এই যে কোথায় যাচ্ছি মা আমরা? মন্দির। এখানে বেশিরভাগ ট্রেন খুব ছোট সাইজের হয়, মানে 2 থেকে 3 কামরার। কারণ কি, এখানে যে লং ডিস্টেন্স ট্রেনগুলো হয়, যেগুলো অস্ট্রিয়া, সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসের মধ্যে যাতায়াত করে, সেগুলো একটু লম্বা টাইপের হয়। আর প্রত্যেকটি কিন্তু সুপারফাস্ট, মানে হাই স্পিড। এই এখনই যেমন একটি ট্রেন এসে দাঁড়ালো, এটি যাচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। আর এখানের বেশিরভাগ ট্রেন কিন্তু এরকম দোতলা। আমরাও আগের বারে যখন ফ্র্যাঙ্কফুর্ট গেছিলাম দেশে যাওয়ার জন্য, তখন আমরা এরকম একটি সুপারফাস্ট ট্রেনে করে গেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটা চলে এলো। ওই যে বললাম ট্রেনগুলো ছোট সাইজের হয়, দেখুন এই ট্রেনটাই করে আমরা যাব। তো এটা এরকমই 2 কামরারই ট্রেন। ম্যাক্সিমাম 2 থেকে 3-4 কামরার হয়, কিন্তু বেশিরভাগই এই 2 কামরা। তো ট্রেনের ভেতরে দেখুন একটা নতুন জিনিস, সাইকেলের ছবি এঁকে ওটাকে ইয়েলো মার্কিং করে রাখা আছে, অর্থাৎ ওইখানে শুধুমাত্র সাইকেল থাকবে। মানে এখানকার মানুষজন সাইকেলিং বেশি করে, তাই তারা সাইকেল নিয়ে ট্রেনেও যাতায়াত করে। অর্থাৎ তারা যে স্টেশনে যাচ্ছে সেখান থেকে ট্রেনের থেকে নেমে সাইকেল নিয়ে আবার বাকি রাস্তাটা চলে যাবে। তারপরে আমরা একটা পছন্দসই জায়গাতে বসলাম। বসার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ছাড়বে। যথারীতি ট্রেন চলতে শুরু করলো। ট্রেনে উঠেই শীতম বলল যে ট্রেন থেকে নাকি শীতমের ফ্যাক্টরিটা দেখতে পাওয়া যায়। তো আমিও জানলার পাশে এসে বসলাম, দেখলাম হ্যাঁ, তো ও যেখানে চাকরি করে সেই ফ্যাক্টরিটা ট্রেন থেকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ লোকাল ট্রেনে করে আসলে রেগেন্সবার্গের ঠিক পরের স্টপেজ। আমারও দেখা হয়ে গেল ও কোথায় চাকরি করে। তারপরে ট্রেন তো দৌড়চ্ছে, যেহেতু সুপারফাস্ট ট্রেন সেহেতু এটা ছোটোখাটো স্টেশনের স্টপেজ দেবে না। এখানে একটা মজার জিনিস কি জানেন, এখানে ট্রেনে কোনো হকার বা ভেন্ডারের আসা যাওয়া নেই। মানে ঠিক চায়ওয়ালা, ঘুগনিওয়ালা, ঝালমুড়িওয়ালা এগুলোকে ভীষণ মিস করি। ট্রেনে কিছু খেতে হলে বাড়ির থেকে বা বাইরের থেকে নিয়ে আসি, মানে আসবার সময় কিনে নিয়ে আসি। ওই খেতে খেতেই সারা রাস্তা যাওয়া হয়। আমাদের ট্রেন এখন 103 কিলোমিটার পার আওয়ারে দৌড়চ্ছে। অর্থাৎ আমরা এখন অনেকটাই পৌঁছে গেছি, মানে এরপরে আমরা নামবো। 8 ঘন্টার মতো লাগলো। আর এই প্ল্যাটলিং স্টেশনটি হচ্ছে এখানে লাস্ট স্টপেজ। এখান থেকে নেমে আমরা আবার আরেকটা ট্রেন ধরব। প্ল্যাটলিং স্টেশনে নেমে খুব দৌড়তে উঠলাম আরেকটি ট্রেনে। সময় একদম গায়ে ছিল। আর এটা একটি ডবল ডেকার ট্রেন। আর আমরা এসে বসেছি উপরতলায়। আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এইখান থেকে আমরা এখন যাব প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দূরত্বে পাসাও বলে একটা স্টেশনে।
সেখান থেকে নেমে হয়তো আরেকটা ট্রেন চেঞ্জ করতে হতে পারে। আমরা ট্রেনের উপরতলায় বসবার জন্য জানলা থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছিল। চারিদিকে সবুজ গাছপালা, আর কোথাও নীল আকাশ, কোথাও আবার আকাশে অল্প স্বল্প কালো মেঘ জমেছে, ছোট ছোট ঘরবাড়ি, সব মিলিয়ে সিনারিটা দেখবার মতো হয়েছিল। মেয়ে ট্রেনে উঠেই আবার শুয়ে পড়ল। অনেক সকালে উঠে এসেছে, তাই ওর এখন হয়তো করে ঘুম ঘুম পাচ্ছে। আমি কিন্তু জানলার সাইডে বসে মন ভরে বাইরের সিনারি উপভোগ করছিলাম। আর আমরা এখন যেই স্টেশনে যাচ্ছি সেটির নাম পাসাও। এই পাসাও শহরটিকে বলা হয় 3টি নদীর শহর। এখানে দানিউব, ইন এবং ইলস নামে 3টি নদীর সঙ্গম স্থল, অর্থাৎ এই 3টি নদী এখানে এসে মিলেছে। তাই দেখতে পাচ্ছি কোনো একটি নদী এই রেল ট্র্যাকের প্যারালালে বয়ে চলেছে। তো সুন্দর সিনিক বিউটি ক্যামেরাবন্দি করতে কার না ইচ্ছে করে, তাই আমিও কিন্তু অনেক ভিডিও করেছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা একদম সেই ছবিতে দেখা বা ক্যালেন্ডারের পাতায় দেখা ছবিটি। নদী ছাড়িয়ে দূরে ছোট ছোট ঘর, চার্চ সব মিলিয়ে একটা দারুণ সিনারি তৈরি হয়েছে। এই ধরনের ছবিগুলো আমার মনে পড়ে আমরা ছোটবেলায় ড্রয়িং বুকে বা ড্রয়িং খাতাতে আঁকতাম। তারপরে আস্তে আস্তে আমাদের ট্রেন ঢুকছে পাসাও শহরের দিকে। এখানে পৌঁছে আমাদেরকে হয়তো খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ট্রেন ধরতে হতে পারে। এসে পৌঁছলাম আমরা পাসাও স্টেশনে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের নেক্সট ট্রেন। এটিও একটি ছোট্ট ট্রেন, আর দেখতে অনেকটা লোকাল ট্রেনের মতো। ভেতরে গিয়ে দেখলাম সেই একই সিস্টেম, সাইকেল রাখার জায়গা, আর লোকজন প্রায় নেই বললেই চলে, হয়তো 2-1জন যাত্রী আছে। পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা, আর শুরুর থেকে শেষ অবধি দেখা যাচ্ছে, মানে এ মাথা থেকে ও মাথা। ওই যে দূরে দেখতে পাচ্ছি ওইটি মনে হয় ট্রেনের ইঞ্জিন, আর ওইখানেই মনে হয় ড্রাইভার বসে আছে। তো আমরাও এসে বসলাম, কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেনটি ছাড়বে। আর এখন আমরা যাব ওয়াল্ডকির্চেন নামে একটি জায়গাতে। তারপরে আবার জানি না ওখান থেকে কিসে করে আবার আমরা মন্দিরে পৌঁছবো। এই ট্রেন রাইডটির কথা শীতম অবশ্য আগে বলেছিল যে এটি একটি খুব অ্যাডভেঞ্চারাস ট্রেন রাইড হতে চলেছে এটি, তাই আমিও খুব এক্সাইটেড ছিলাম এই ট্রেনে চড়া নিয়ে। ট্রেনটি কিন্তু খুবই ছোট, মনে পড়ে গেল অনেকটা ওই দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো, যদিও আমি কখনো চাপিনি। তো সত্যি কথা, ট্রেনটি চলেছে একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, গাছপালায় ভরা, আর জানলাতে গাছের ডালগুলো এসে এসে লাগছে। তো আমাদেরও কিন্তু বেশ এক্সাইটমেন্ট হচ্ছিল। দুই পাশারই ঘন জঙ্গল, কোথাও কোথাও আবার পাশে ছোট ছোট নদী বয়ে চলেছে, আর এইরকম ছোটখাটো গ্রাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি হলো। গাছগুলো একদম ঘেঁষা ঘেঁষা, জানলাগুলো যদি খোলার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো গাছের পাতা ট্রেনের মধ্যে ঢুকে যেত। এই যে একটি ছোট্ট গ্রামের পাশ দিয়ে ট্রেনটি যাচ্ছে, এখন হয়তো এটি এসে এখানে দাঁড়াবে। এটারই এমন সিস্টেম যে যাত্রী কোথায় নামবে, অর্থাৎ কেউ যদি কোনো স্টপেজে নামার থাকে, সে হেঁটে হেঁটে গিয়ে ড্রাইভারের কেবিনে বলে আসছে যে আমার এই স্টপেজে নামার আছে। তো সেই অনুপাতে তারা আর কি ট্রেনটিকে সেই স্টেশনে দাঁড় করাচ্ছে, তারপরে যার নাম্বার আছে সে ওখানে নেমে যাচ্ছে। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বেশ একটা গা ছমছমে ভাবও লাগছিল। পাহাড় কেটে কখনো কখনো একটা দুটো টানেলের মধ্যে দিয়েও ট্রেনটা যাচ্ছিল। তো টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেন যাচ্ছে তখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মনে পড়ে গেল অনেকটা ওই নাসিক যাবার সময় আমার এরকম অভিজ্ঞতা হয়েছিল। একবার আমরা মুম্বাই থেকে নাসিক গিয়েছিলাম, আজ থেকে প্রায় 2 বছর আগে। ওইখানেও তো এরকম পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যায়। তো আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, একই রকমের প্রায় অভিজ্ঞতা। এখন ট্রেনটি পেরিয়ে যাচ্ছে একটি ছোট্ট নদীর পাশ দিকে। দেখে যেন মনে হচ্ছে আমরা নদীর উপরে হয়তো বোটে করে যাচ্ছি। ট্রেনটি গতি কমিয়ে দিয়েছে, অর্থাৎ এটি কাছাকাছি কোথাও দাঁড়াবে। আর দেখে মনে হচ্ছে এটি একটি গ্রাম, আর লোকজনের বাড়ির সামনের দিকে একদম সুন্দর করে ট্রেনটি গিয়ে দাঁড়াবে। দেখে তো মনে হচ্ছে কোনো প্ল্যাটফর্ম নেই, সামনে একটি
কোনো কাঁচের জিনিসের দোকান, দূর থেকে দেখে আমার তাই তো মনে হচ্ছে। আর সত্যি তো কোথাও কোনো প্ল্যাটফর্ম নেই, মানে যিনি নামলেন তিনি একদম ট্রেন থেকে ডাইরেক্ট মাটিতে নেমে পড়লেন, একদম বাড়ির সামনে। অর্থাৎ ভাবুন, কারোর বাড়ির সামনেই ট্রেন এসে দাঁড়াচ্ছে, তার জন্য তো খুবই ইজি না? কোথাও যাওয়ার থাকলে এসে একদম বাড়িতে ওয়েট করলো, ট্রেন এলো, বাড়ি থেকে উঠলো ট্রেনে, তার নিজের গন্তব্যে রওনা দিল। এটি একটি ছোট্ট লোকাল ট্রেন হলে কি হবে, এটারও স্পিড কিন্তু ভালো মতনই আছে। এখানে প্রত্যেকটা ট্রেনের স্পিড খুব সুন্দর। আমরা যে এক্সপ্রেস ট্রেনগুলোই করে এলাম সেগুলোর তো সাংঘাতিক স্পিড। আরও যেগুলো সুপারফাস্ট ট্রেন চলে সেগুলো তো ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিলোমিটার বেগে চলে। তো আস্তে আস্তে আমরা আবার যাচ্ছি, এখনও আমাদের পৌঁছতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো আছে। চলতে ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল, একটি অদ্ভুত আওয়াজ পেলাম। বিন্নির বাবাকে জিজ্ঞাসা করলাম, তো বলল লাইনের উপরে নাকি একটি গাছের ডাল ভেঙে পড়েছে। কি কেলেঙ্কারি বলুন তো। এই যে ড্রাইভার সাহেব হন্তদন্ত হয়ে গেলেন। এখনও অনেকটা পথ আমাদের যেতে বাকি, মন্দির পৌঁছতে পারবো কি না সেটা একটা প্রশ্ন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। শেষমেশ আমরা মন্দির পৌঁছতে পারলাম কি না সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। আপনাদের সাপোর্ট পাচ্ছি বলেই আমি টুকটুক করে এতটা এগোতে পারছি। এইভাবেই কিন্তু পাশে থাকবেন। নমস্কার।